এখান থেকে আমি 2 মুঠো চাল নিয়ে নিব। তো চালটা দিয়ে কি করব অবশ্যই বলবো। তো 3 মুঠো চাল নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে পোলাওয়ের চালটা নিয়েছিলাম আমি পায়েস রান্না করার জন্য। তো আমি পায়েসটার আমার ক্যাপচার করা হয় নাই পায়েস রান্না করাটা, তো এই কারণে দেখাতে পারছি না। তারপরে হচ্ছে এখানে সারাব্বু রাতেবেলা এসেছে কিছু বাজার নিয়ে বা খাবার নিয়ে। তো এখানে হচ্ছে তালের শ্বাস ছিল অনেকগুলো, এখানে প্রায় 30-35টার মতন তালের শ্বাস ছিল। এই ফলটা খেতে অনেক বেশি মজা লাগে, ভিতরে পানিটা অনেক মিষ্টি থাকে। তো সাধারণত এটা আমরা তো সবাই চিনি। তো তারপর এখানে কলাও এনেছে। তো আমাদের ঘরে কলাটা অনেক বেশি চলে, বাচ্চারা খেতে খুব পছন্দ করে কলাটা। আয়েশা বিশেষ করে বেশি পছন্দ করে। এখানে আনারস আনা হয়েছে আর হচ্ছে পাউরুটি, এটা হচ্ছে আয়েশার জন্য। পাউরুটিও তার মোটামুটি সব খাবারই অনেক বেশি পছন্দ, কোনটা বলবো। তো এখানে বিস্কিটও এনেছে, ওরা হচ্ছে সকালবেলা স্কুলে যাওয়ার সময় বিস্কিট খেয়ে যায়। কেন একবারে খালি পেটে গেলে দেখা গেছে সমস্যা হতে পারে, আস্তে আস্তে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়। তো ওরা হচ্ছে সকালবেলা বিস্কিটটা খেয়ে যায়। তো আজকে এইটাই টুকিটাকি বাজার ছিল। আর চেষ্টা করে বাসায় যখন আসে মানে কি লাগবে ফোন দিয়ে হচ্ছে নিয়ে আসার চেষ্টা করে, জানার চেষ্টা করে। তো প্রতিদিনই কিছু না কিছু আনবে, যেই দিনই না আনে সেই দিন হচ্ছে ইসা বলবে আব্বু আজকে কিছু আনলা না কেন। তো এইখানে হচ্ছে ভাবি ফলসাদে ভাইয়া জানি কি একটা বের করতে বলেছিল, যে মোটরের তার। তো আমাদের আবার মোটরটা নষ্ট হয়ে গেছে, ওটা হচ্ছে ঠিক করতেছে। তো ওইটার তার হচ্ছে ফলসাদের ভিতরে, তো ভাবি হচ্ছে বের করতেছিল। তো এখানে লাইটের সংকট ছিল, তো আমি হচ্ছে আবার একটু লাইটটা নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। তো ভাবি হচ্ছে তারটা খুঁজতেছে। তো ভাবি হচ্ছে চঙ্গর উপরে দাঁড়ানো, একই চঙ্গে হচ্ছে আমরা 2 জন দাঁড়ানো। ভাবি বলতেছিল পড়লে কিন্তু 2 জন একসাথেই পড়বো। তো আমি আবার দুষ্টামি করতেছিলাম, সেইটাই তো, পড়লে একসাথেই পড়বো, ব্যথা পাইলে একসাথেই পাবো ভাবি, সমস্যা নেই, তোমার একা যাতে কিছু না হয়। তো ভাবি হচ্ছে খুঁজতেছে। ফলসারটা হয় কি, এটা এলোমেলোরই একটা জায়গা, এটা এলোমেলো হয়ে থাকে। তো এই তো এটা মনে হয় পাওয়া গিয়েছে তারটা, ভিতরে আরেকটা আছে। তো এটা হচ্ছে এখন নামিয়ে নিবে ভাবি। তো আমি ওঠাতে হচ্ছে সব বাচ্চারা একদম ব্যস্ত হয়ে গিয়েছে, ওরাও উঠবে দেখবে এটার ভিতরে কি আছে ফলসাদে। তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে নেমে গিয়েছি, তারপরে তারটা নিয়ে হচ্ছে নেমে গিয়েছি। না হয় সব উঠে যাচ্ছে, দেখবে কি হইতেছে, একটু হলে তো চঙ্গই ফালাই দিত, এমন অবস্থা। তারপরে যেটা বলবো, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ। আজকে হচ্ছে বাচ্চাদের পছন্দের তরকারি রান্না করব, মাছ রান্না করব। তো তার জন্য হচ্ছে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণ হচ্ছে ভাজা ভাজা করতেছি। এখন হচ্ছে মাছটা দিয়ে দিব। মাছটা অনেক সময় ভেজেই রান্না করি, আজকে হচ্ছে কষিয়ে রান্না করতেছি, সময়টা একটু কম লাগবে। এখানে অনেক বড় একটা চিংড়ি মাছ ছিল, দেখা গেছে এত বড় চিংড়ি মাছ যদি আমি একদম পুরো আস্তটা রান্না করি মানে অতটা ভালো লাগবে না। আর চিংড়ির সাথে হচ্ছে পাও ছিল অনেক বড় বড়। ইসা হচ্ছে কয়দিন ধরে বলতেছে আম্মু বড় চিংড়ি পাওটা রান্না করো। তো এর জন্য হচ্ছে রান্নাটা, হ্যাঁ ঠিক আছে আপু। তো এটাকে একটু কষায়া তারপর হচ্ছে পানি দিয়ে দিব। বড় মাছ তো, ছোট মাছ হলে আর এটা পিস করতাম না আমি, এটাকে একটু পিস করলাম ভালো লাগবে, তো মশলাগুলো ভিতরে যাবে। এই যে গোস্তটা অনেক বেশি মোটা, মাছটা অনেক মোটা ছিল, বড়ও ছিল।
এটার মধ্যে এখন হচ্ছে পানি দিয়ে দিব। একটু কষা নিলাম কেন, ভালো লাগবে। এখন হচ্ছে পানি দিয়ে দিব। পেঁয়াজ মনে হয় একটু কম হয়ে গেছে। এই তো পানি দিয়ে দিলাম, এখন হচ্ছে এটা ঢেকে দিব। তো পোয়া মাছটা হচ্ছে মাখিয়ে বসিয়েছি। পোয়া মাছটা আমার কাছে এভাবে ভালো লাগে, মাখায় বসাই দিই। এমনিতে হয় কি, ওই যে ভাজলে না নরম নয় মাছগুলো, মানে নরম বলতে মাছের ইয়াটাই নরম, মানে মাছের জাতটাই নরম। আরেকটা নরম আছে যেটাকে নষ্ট হয়ে যায়, ওটাকে বলি নরম। তো এটার মাছের জাতটাই হচ্ছে নরম। তো এগুলা ভাজতে গেলে হয় কি একদম এগুলো খুলে খুলে যায়। এই মাছটা আর হচ্ছে বেলে মাছ, এটা মাখায় এই মজা। তো আমি আজকে একটু আলু দিয়েছি সাথে, আর বেগুন, আর একটু ঝাল ঝাল করে। এছাড়া বাবার ঝালটা কম খায়, কিন্তু মাছ একটু ঝাল কম হলে তো মানে একটু বেশি হলে ভালো লাগে। হ্যাঁ, তোমার জন্য তো চিংড়ি মাছ রান্না করছি আমি। আচ্ছা আচ্ছা দিচ্ছি। হচ্ছে এখন একটু পানি দিয়ে দিব। এই তো পানি দিয়েছি, এখন হচ্ছে একটু ঢেকে দিব। দাঁড়াবো। আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেছে প্রায়। হচ্ছে একটু ঢেকা দিয়ে দিব। চিংড়ি মাছ রান্না করা শেষ, অথচ ভিডিও করতে খেয়াল নাই, খাওয়া শুরু করে দিয়েছি। এই যে চিংড়ি মাছের মাথাটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে, তেল উঠে গিয়েছে।